গ্রিনল্যান্ড ইস্যু ও সম্ভাব্য শুল্ক চাপ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মধ্যেই চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় চীনের সঙ্গে সম্পর্ক না রাখা হবে চরম বোকামি। স্থানীয় সময় শুক্রবার চীনের সাংহাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার এ মন্তব্য করেন। তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনৈতিক পরিবর্তন সরাসরি যুক্তরাজ্যের অভ্যন্তরীণ পরিস্থিতিকে প্রভাবিত করছে। এমন অস্থির বিশ্বে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে যুক্ত থাকা ছাড়া বিকল্প নেই। চীন সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি মন্তব্য প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য দেখেছি। এই সফরের আগে আমরা তার টিমের সঙ্গে আলোচনা করেছি। স্টারমার আরও জানান, ট্রাম্প নিজেও চলতি বছরের এপ্রিল মাসে চীন সফরে যেতে পারেন বলে আলোচনা রয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্ককে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দেন। তার মতে, চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক পশ্চিমা দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদের নিরাপত্তা ও বাণিজ্যিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কিয়ার স্টারমার বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যা ঘটছে তার প্রভাব সরাসরি আমাদের ঘরোয়া অর্থনীতি, কর্মসংস্থান ও বিনিয়োগের উপর পড়ছে। তাই বাস্তবতা অস্বীকার করে বিচ্ছিন্ন থাকা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য তার নিজস্ব জাতীয় স্বার্থে অগ্রাধিকার দিয়েই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করবে। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও চীনের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারিদিস মনে করেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রযুক্তিগত পরিবর্তন ও জলবায়ু সংকট মোকাবেলায় যুক্তরাজ্য ও চীনের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, স্টারমারের এই বক্তব্য যুক্তরাজ্যের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দেয়, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহ্যবাহী মিত্রতা বজায় রাখার পাশাপাশি চীনের সঙ্গে বাস্তবভিত্তিক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা থাকবে। সোমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।